তুষার ধসে দুই বাঙালি জওয়ানের মৃত্যু। অনন্তনাগে সেখানে অপারেশনের সময় তুষার ধস, আর সেখানেই বিপত্তি। তুষার ধসে দুই বাঙালি জওয়ানের মৃত্যু অনন্তনাগে, যেখানে অপারেশনের সময় তুষার ধসে বিপত্তি। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রতিমের থেকে জানবো। সুপ্রতিম, যে দুই বাঙালি জওয়ানের মৃত্যু হয়েছে তাদের পরিচয় কি? দেখো, এই যে দুজন বাঙালি জওয়ান মারা গেছে তারা কিন্তু দুজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের দুটি জায়গায় কিন্তু তাদের গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। এবং প্রথম যে জওয়ানের নাম পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে সুজয় ঘোষ, যার বাড়ি হচ্ছে বীরভূমের রাজনগরের কুমিরা গ্রামে। সেও কিন্তু গত সোমবার থেকে নিখোঁজ ছিল এবং তুষার ঝড়ে অপারেশন চলাকালীন কিন্তু তুষার ঝড়ে আহত হয়। এরপরে কিন্তু আইসিইউতে ভর্তি ছিল, তারপরে মারা যাওয়ার খবর আজকে এসেছে তার গ্রামে এবং সেখানেও শোকে যাওয়া। ঠিক একই রকম ঘটনা ঘটেছে কাশ্মীর অনন্তনাগে যখন কর্তব্যরত তুষার ঝড়ে চাপা পড়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ার রতনপুর গ্রামের বলরাম পাড়া গ্রামের পলাশ ঘোষ, এবং সেখানেও কিন্তু জানা যাচ্ছে একই ঘটনা এবং তার দেহ উদ্ধার করে সহকর্মীরা, এবং আগামীকাল কিন্তু সেই দেহ পশ্চিমবঙ্গের দুটি জায়গায় এসে পৌঁছাবে। তবে দুটি জায়গাতেই কিন্তু দুটি গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব, কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে। ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো। আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত যে আমরা এইরকম একজন বীর শহীদকে আমরা ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম। আমরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি। তার বাবা তিনি শোকে ভেঙে পড়েছেন, পাশাপাশি তিনি আমাদের সামনে এটাও বলেছেন যে আমি গর্বিত পিতা যে আমার সন্তান দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন।